7 ডাকাত ডাকাতি করে। তো ডাকাতেরা মনে মনে চিন্তা করলো এই জমিদারের বাড়িটা ডাকাতি করবে। অতীতকালে জমিদারি প্রথা ছিল, তো জমিদারের বাড়ি যদি একবার ডাকাতি করতে পারি বাকি জীবনে আর ডাকাতি করা লাগবে, এটা হলো তাদের টার্গেট। কার বাড়ি? না আপনারা ওয়াজও নাই। কার বাড়ি? জমিদারের বাড়ি। কষ্ট নিতেছেন? কষ্ট হইলে বললেন। জমিদারের বাড়ি ডাকাতি করবে। ডাকাতের সর্দার জিজ্ঞেস করলেন, আচ্ছা কিভাবে ডাকাতিটা করতে পারি, কারণ বাড়িতে তো ঢুকা লাগবে। এই 7 জনের ভিতরে একজন, উনি বললেন, উস্তাদ আমার কাছে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? মুসলমান হুজুরদের লেবাস, মানে আমরা তো মুসলমান কিন্তু হুজুরদের লেবাস যদি ধরি তাহলে সহজে জমিদারের বাড়িতে ঢুকা যাবে, কারণ হুজুররা সবাই মায়া করে। কথা কয় না? জুড়ে বলেন না ঠিক না বেঠিক? এই কারণে এই দুর্বলতাটাকে কাজে লাগা এমন অসাধু কিছু মানুষ আছে, মূলত ফেডো ভাড়া দিলে আলহামদুলিল্লাহ পারে না, কিন্তু দাড়িটা রাখছে, টুপি একটা লাগাইছে, পাঞ্জাবি একটা লাগাইছে, মাদ্রাসা নাই, মসজিদ নাই, এগুলার নাম ভাঙ্গায়া ও অন্য এখান থেকে আইসা এই জায়গার মধ্যে সাদা কালেকশন করে। কথা জুড়ে বলেন। বিভিন্ন বাসের মধ্যে খালি এই চলছে তো চলছে, দেখতেছি 10 বছর ধরে খালি কালেকশনই করে, কিন্তু ঠিক মতো দইরা দেখেন, হ্যাঁ দেখাইতে পারবে না মাদ্রাসা। এরকম আসেনি? খবর গিয়ে নিয়ে দেখেন সে আসলে মূলত মাদ্রাসার বারান্দা তো গেছে না, কিন্তু এই সুন্নাত পোশাকটাকে মানুষ বড় মায়া করে, মানুষ বড় মহাব্বত করে। কথা বলেন ঠিক না বেঠে? নিজেই পোশাক না পরলে ওই পোশাকের প্রতি একটা দুর্বলতার কাজ আছে, দুর্বলতা কাজ করে। তখন বললেন তাহলে কি করা লাগবে? তো প্রথম কাজ হইল দাড়ি রাখা লাগবে। সর্দারে অর্ডার দিচ্ছেন, তোর প্রস্তাবটা বড় ভালো লাগছে, যা অর্ডার দিলাম। এখন দাড়ি রাখা শুরু। দাড়ি রাখা যখন শুরু করছে, দাড়ি রাখলে একটু বড় হইতে সময় লাগে না? কথা কয় না? সময় লাগেনি? সময়ের ভিতরে কিছু ট্রেনিং দিছে, কারণ হুজুর সাজলে তো কিছু ট্রেনিং এরও দরকার আছে, নাইলে তো বিপদও আছে। ঠিক না বেঠে? এখন ট্রেনিং দিল। ট্রেনিং দেওয়ার পরে দাড়িটা যখন একটু লম্বা হইছে, এখন সর্দার অর্ডার দিছে, ডাকাত সর্দার, যাও বাজারে যাও, বাজার থেকে গিয়ে সেকাপ বন কিনে আনো, পাগড়ি আনো, টুপি আনো, এগুলা সব আনো। আনার পরে পাগড়ি ট্রেনিং দিচ্ছেন কেমনে বাধা লাগে, ঠিকঠাক মতো ট্রেনিং দিয়া পাগড়ি বাঁধছেন, এরপরে লেবাস পরছেন। বলুন দেখি, দাড়িটাও লম্বা, পাগড়িটাও লম্বা, সেকাপ বন পোশাকও আছে, আপনারা বলুন এদেরকে দেখলে দরবেশের মতো লাগবে কি লাগবে না? দরবেশের মতো হইছে। একজন আরেকজনের দিকে তাকায় কো সুন্দরই লাগতেছে। এখন বের হইছে, সর্দারে ডাক দেখো, শোন, বের হওয়ার আগে একটা ট্রেনিং শিখাই দে। বলে কি? লোকেরা যদি জিজ্ঞেস করে কেউ বাড়ি কই, তোরা বলবি ইল্লাল্লাহ। কি বলবো? যাইবেন কোথায়? কই ইল্লাল্লাহ। খাইছেন নি? বলে ইল্লাল্লাহ। তোরা খালি ইল্লাল্লাহ কইস, আর কোনো কথা বলিস না, বলার দরকার নাই। ট্রেনিং দিয়া বের হইছেন, রাস্তা দিয়ে যাওয়া শুরু করছেন। যেতে 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 জমিদারের এরিয়া তো পুরাটাই, কিন্তু জমিদারের বাড়ির নিকটবর্তী জায়গায় যখন গেলেন, ওখানে ছিল একটা মসজিদ। আসরের আজান পড়ছে। আমি জিজ্ঞেস করি, বলুন দেখি আসরের আজান পড়লে নামাজ লাগবো কি লাগবে না? কিন্তু কিছু কিছু মানুষ তো আমার এমন আছে, মুসলমানের সন্তান, নামাজের জন্য ইমাম সাহেব যদি ডাক দেয়, ও সলিমুল্লাহ ভাই মসজিদ আইতেন না, লঙ্গি বালা না, প্যান বালা না, এরকম সুতা দেউন না আসেনি? একজন মুসলমানের সন্তান, আপনি মুসলমান, আপনার কেন পোশাক ভালো থাকবে না? কেন থাকবে না বলুন না? বাবা রে, মরণ তো লাগবে, যাওয়া তো লাগবে, আপনার কবরে তো আপনাকেই জবাব দেওয়া লাগবে। কথা বলেন না ঠিক না বেঠে? আপনি কি মনে করতেছেন হুজুরে ঠকাইছেন? আপনি কি মনে করতেছেন মসজিদে না যায় হুজুরে খুব ধোঁকা দিলাইছেন? এই ধোঁকাটা তো আপনি নিজেরই দিতেছেন। আপনি তো নিজের ক্ষতিটা নিজে করতেছেন, আপনি বুঝতেছেন না তো। আল্লাহ সবাই এই সঠিক বুঝ দান করুক, সকলে বলে আমিন। আজান হইছে, নামাজের দরকার। ইমাম সাহেব তাকায় দেখে রে 7 জন লোক বড় বড় দরবেশের মতো লাগতেছে।
দেখে আল্লাহ না জানি কত বড় দরবেশ রে, না জানি কত বড় আল্লাহওয়ালা। উনারা যদি এই মসজিদে নামাজে আসে, আজকের নামাজের ইমামতি আমি নিজে করতাম না, উনাদের মধ্যে যিনি বড় উনারে দিব ইমামতি। ইমাম সাহেব নিয়ত করছে, যখন নিয়ত করছে গেছেন, ওজুর জন্য পানি দিয়েছেন, ওজু করছেন, খেদমত করতেছে ইমাম সাহেব নিজে। খেদমত করার পরে খালি খালি জিজ্ঞেস করে, হুজুর বাড়ি কোথায়? ওই যে বাগে আগে শিখাই দিছি, এরা কই ইল্লাল্লাহ। ইমাম সাহেব কো উড়ি আল্লাহ রে, আল্লাহর নাম ছাড়া কোনো জবাবই দেয় না। দেখছো নি কারবারটা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন তো দেখি, এই 7 ডাকাতে যে লেবাস ধরছে, সুন্নত পোশাক সুন্নত লেবাস যে ধরছে, দাড়ি যে রাখছে, এটা কি নবীর মহব্বতে লাগছে? নবীর মহব্বতে সুন্নাত পড়ছে না, ডাকাতি করার সুবিধার্থে, ঠিক নেই? কিন্তু ইমাম সাহেব যখন ওনাদেরকে এতটা ইজ্জত সম্মান দিতেছেন, তখন এরা মনে মনে চিন্তা করতেছে, বিশেষ করে ডাকাত সর্দার, নবীর সুন্নাত পড়ার কারণে এত সম্মান, এত ইজ্জত। সুবহানাল্লাহ বলার মন চাইল না? এ নবীর সুন্নাতের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাসূলের মহব্বতে এক একজন যুবক, তুমি তোমার এই মুখের দাড়ি কান যদি রাখতে পারো, কবরে গেলে অন্তত কার কিছু যাক আর না যাক, সব কিছু যদিও খুলে রেখে দেয়, এই দাড়ি কান কিন্তু আর আপনার কাছ থেকে রেখে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই কবরের ভিতরে যদি জিজ্ঞেস করা হয়, আল্লাহর রাসূলের মহব্বতে সুন্নাত যদি রাখা হয়, এই সুন্নাতের কারণে আল্লাহর রাসূল যদি বলে এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এই লোকটাকে তখন ফেরেশতারা আর কোনো প্রশ্ন করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটার নাম সফলতা। এটার নাম কি? সফলতা। আমার মুসলমান, 7 ডাকাতের ভিতরে যিনি সর্দার, এখন উনারা সবাই যখন ভিতরে ঢুকছেন, ইমাম সাহেব ডাক দিয়ে জিজ্ঞেস করেন, আপনাদের ভিতরে বড় কে, লিডার কে, মানে সম্মানী কে? বাকি 6 জন শাহাদাত আঙ্গুলি দিয়া দেখায় দিলেন, উনি আমাদের লিডার, মানে উনি আমাদের বড় হুজুর। তো যখন দেখাই দিছে উনি আমাদের বড় হুজুর, এমনি গিয়া কয়, হুজুর আজকের ইমামতিটা আপনি করবেন। আসরের নামাজে কি জুরে সূরা কেরাত আছে? এরা বুলেও কোনোদিন পশ্চিম দিকে ফিরছে না, মানে সেজদা দিব তো পরে উল্টা পড়ছেই না। নামাজের নিয়ম জানে? এরা যেমন বিপদে পড়বে এটা কি এরা জানতো? কিন্তু নবীর সুন্নাতের কারণে বাবারা গো, কি সম্মান, কি ইজ্জত আল্লাহর গড়ের ভিতরে নিয়ে যখন ইমামতির পুষ্টে দিয়ে দিলেন। ও আমার বাবারা, বন্ধুরা, জিন্দেগিতে কখনো নামাজ পড়ে নাই, কয় রাকাত নামাজ পড়া লাগবে এটাও জানে না। আমার বাবারা, সর্দার ইমামতির পুষ্টে যায় চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন রে, আর আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ বাকি জীবনে যত গুনাহ করেছি, যত ডাকাতি করেছি, আজকে এমন সম্মানিত করেছো, এত ইজ্জতওয়ালা বানাইছো, ওয়াদা দিলাম, তওবা করলাম, বাকি জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। বাবারা, বন্ধুরা, অন্তরের কান লাগান। আল্লাহ কামুল হাকিমিন সূরা আল ইমরানের 31 নং আয়াতের শেষ দিকে কিন্তু আল্লাহ নিজে বলছেন, আল্লাহ বলেন ক্ষমাকারী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করেনি? আল্লাহর বান্দা গুনাহ করছেন, এখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন গো। এই চোখের পানির দাম আল্লাহর কাছে আছে না নাই? এমন কাদা কাঁদলেন যেটাকে বলা হয় তওবাতুন নাসুহা। যেই তওবাতুন নাসুহা করেছেন, বাকি জীবনে আর গুনার কাজ করবে না। আমার বাবারা, বন্ধুরা আমার, তাও আবার নামাজের বিছনার মধ্যে, আল্লাহর ঘর মসজিদের। আমার বাবারা গো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডাকাত সর্দারের দোয়াটা আল্লাহ কবুল করে নিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার
তার কলবের ভিতরে এলমে লদুনি ঢেলে দিছেন। আরো জোরে, আরো জোরে। আল্লাহ পারে কি পারে না? এলমে লদুনি যখন ঢেলে দিয়েছেন, আমার বাবারা নামাজ এত সুন্দর করে 4 রাকাত নামাজ এত সুন্দর করে যখন পড়াইছেন, ইমাম সাহেব এত মনের মধ্যে শান্তি পাইছে রে। নামাজের পরে বলেন, হুজুর আপনারা মসজিদে একটু বসুন। কিছু মানুষ দিয়ে বললেন আপনারা খেদমত করেন। আমি দৌড় দিলাম জমিদারের বাড়িতে। কেন দৌড় দিলেন? কারণ জমিদারের একটা মেয়ে বাচ্চা, মাত্র একটাই বাচ্চা। এই মেয়ে বাচ্চাটার পেটের বড় ব্যথা। আমার মুসলমান এত কঠিন ব্যথা হওয়ার কারণে কত ডাক্তার কবিরাজ দেখালো, কত ডাক্তার কবিরাজ দেখাইলো, কিন্তু পেটের ব্যথা ভালো হয়? ভালো হয় না। জমিদারে বলেন, আমার জমিদারিও যদি দেওয়া লাগে, আমি আমার জমিদারি দিতে রাজি, তবু যেন আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয়। কিন্তু কত কবিরাজ ডাক্তার আসলো গেল, কিন্তু লাভ হয় না। এজন্য ইমাম সাহেব দৌড় দিলেন, জমিদারের বাড়িতে গিয়া সালাম দেয়। সালাম দিয়া বললেন, জমিদার আমাদের মসজিদের ভিতরে 7 জন আল্লাহওয়ালা মানুষ এসেছেন। আমি নামাজ পড়ে বড় শান্তি পাইছি গো। চলুন আপনি আমার সঙ্গে, উনাদেরকে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে যদি আনেন, আমার মন সাক্ষী দেয় রে, উনাদের দিয়া যদি একটু দোয়া করাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আপনার মেয়ের পেটে ব্যথা ভালো করে দিবে। এটা হইল ইমাম সাহেবের মনের আশা আকাঙ্ক্ষা। জমিদার তো এমনিতেই পাগল, মেয়ে ভালো হয় না, ঠিক না? আর এই সংবাদ পাওয়ার পর একটা দৌড় দিছে, দৌড়ায় চলে আসছেন। খেয়াল করবেন, মনোযোগ দিবেন। দৌড়ায় চলে আসছেন, মসজিদের সামনে আসলেন। এই দিক দিয়া মসজিদের ভিতরে ওই 7 ডাকাত তখন উনাদেরকে, এলাকার মানুষদেরকে বাহির করে দিয়ে দরজা জানালা লাগালেন। বাকি 6 জনকে ডাক দিয়ে বলেন, শোনো, আমি আল্লাহর কাছে তওবা করেছি, কারণ আমি জিন্দেগি তো নামাজ পড়ি নাই, আমি নামাজ পড়ানোরও কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলবের ভিতরে এমন এলেন দিছে রে, বাকি জীবনে ডাকাতি করব না। এখন তোমরা বলো আমার সাথে থাকবে কিনা? বাকি 6 জন ডাক দিয়ে বলে, ও সর্দার, আগেও সর্দার মানছিলাম খারাপ কাজে, এখন যেহেতু আপনি তওবা করেছেন, আপনি এখনো আমাদের নেতা, সুতরাং আপনার হাতে হাত রেখে আমরাও আল্লাহর দরবারে তওবা করলাম, বাকি জীবনে আমরা আর কোনো গুনার কাম করব না। সুন্নাতের দাম আসেনি? আমার বাবারা, বন্ধুরা আমার, এই লেবাস পরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলব পরিবর্তন করে দিয়েছে। নবীর সুন্নাতের কারণে এরা তখন মসজিদের ভিতরে কান্নাকাটি করেন। আর এই দিক দিয়া জমিদার আসলেন। জমিদার এসে যখন সালাম দিলেন, দরজা খোলা হলো। এখন উনি গিয়ে ডাক দিয়া বলেন, হুজুর আমি এলাকার জমিদার, আমার বাড়িতে আসছি আপনাদেরকে দাওয়াত দিতে। আমি গরিব মানুষ, আমার গরিব খানায় যদি আপনারা একটু দাওয়াত রাখতেন। সুবহানাল্লাহ, কালকা কইয়েন। যারা লেবাস ধরছিল জমিদারের বাড়িতে যাইতো, এখন জমিদার নিজে আয়সা দাওয়াত দিয়া নেয়। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? দাওয়াত দিয়া সম্মান বাড়ছে না কমছে? আমার বাবারা, বন্ধুরা গো, আবার ডাক দিয়ে বললেন, আপনি একটু বাহিরে দাঁড়ান। মসজিদের দরজা জানালা লাগালেন। আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়া আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয় রে, কাঁদেন আর বলেন, আল্লাহ নবীর লেবাসের যদি এত দাম হয়, নবীর সুন্নাতের যদি এত দাম হয়, যার বাড়িতে ডাকাতির জন্যই লেবাস পোশাক ধরেছিলাম, ও আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এই ইজ্জত কোনোদিন কায়রা নিয়েন না, আর জিন্দিগিতে কখনো আপনি বেইজ্জতিও কইরেন না। তওবা করলাম, বাকি জীবনে আর কোনোদিন গুনাহ করব না। দরজা খুলছেন, দাওয়াত রাখছেন, জমিদারের বাড়িতে গেছেন। জমিদারের বাড়িতে যাওয়ার পরে, জমিদারের বাড়িতে যখন গেছেন, রুমের ভিতরে নিছেন। নেওয়ার পরে জমিদারে আলিশান খাবার দাবার যা আছে সব দিছেন, খান, আপনারা রেস্ট করেন, থাকেন। সর্দার দরজা লাগায় বলেন, বুঝজুনি কেন আনছে?
নিশ্চয়ই উনার কোনো একটা উদ্দেশ্য আছে। উনি সেই উদ্দেশ্য আমাদের কাছে হয়তো পেশ করবে। আমাদেরও তো আল্লাহর কাছে সেই উদ্দেশ্যের কথাটা ছেড়ে দেওয়া উচিত। সুবহানাল্লাহটা জুড়ে বলে। এরা দরজা লাগালেন, আবার দরজা লাগায়, জমিদারের বাড়ির দরজা লাগাইলেন, লাগায় কান্নাকাটি করে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আপনার না ইজ্জতের মালিক, আপনি তো ইজ্জতের মালিক। আল্লাহর রসুলের সুন্নতি পোশাক, সুন্নতি লেবাস পরার কারণে যে দাম দিছেন, ইজ্জত দিছেন, উনি যদি কিছু দাবি করে, আমাদের তো দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই। আপনারা বলুন তো, আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? আল্লাহ দিতে পারে কি পারে না? আপনারাও দেখেন, বাস্তবিক এমন অনেক মানুষ আছে যেই মানুষেরা অতীতকালে কামলা দিছে, খাইতে পায় নাই। ওই পরিবারের মানুষ এখন গিয়ে দেখেন সপরিবারে লন্ডনে আছে না? আমরা কিন্তু মনে করি কি জানেন, যে মনে হয় দুনিয়াতে কেউ লন্ডন যেতে পারলে, ইতালি যেতে পারলে, মনে হয় বাড়ি গাড়ির মালিক হলি, যারা আমরা মনে করি সফলতা। এটার নাম সফলতা না। সফলতা কাকে বলে জানেন? আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন, রসুলকে যদি খুশি করতে পারেন, আল্লাহর রসুল যদি খুশি হয়, আপনার দুনিয়াতেও কল্যাণ, পরকালেও কল্যাণ। এটাই হলো আপনার মহা সফলতা। কথা বলেন ঠিক না? এটা কেমন মহা সফলতা? এই সফলতার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলা লাগবে, আছে না নাই? এই সফলতা আমরা চাই কি চাই না? এই সফলতা চাই। যদি ইমানদার হই, এই সফলতা দরকার আছে না নাই? আমার বাবারা, বন্ধুরা আমার, রাত্র যখন গভীর হয়ে গেল, একজনও ঘুমায় না, 7জন সজাগ। বলুন দেখি, কার দরবারে কান্দে? আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহর কাছে কিভাবে চাইবেন, এই ফর্মুলাটা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, দুইটা জিনিস করো, আমার কাছে চাইবা, নামাজের মাধ্যমে ধৈর্যশীল হও। কিসের মাধ্যমে? জুড়ে বলেন না, কিসের মাধ্যমে? নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা নামাজ চান? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, রুস্তমপুর মৌজা সুন্নিয়া দাখিল মাদ্রাসা। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা কিন্তু অনেক সময় অনেকটা বুঝি না। এখন যদি সমাজের কোন একজন বড় লোক মানুষ যদি আপনারে ডাইক্কা বলে, তোমার আমি দৈনিক 2000 টাকা দিব, কয় হাজার? প্রতিদিন, পার ডে, প্রত্যেক দিন 2000 করে টাকা দিব, তোমার কাজ হইল তুমি আমার সাথে খালি থাকবা। তোমার কাজ কি? আমার সাথে খালি। আপনার এই প্রস্তাব দিলে আপনি সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। 2000 করে যদি পার ডে পায়, তো এক মাসে 30 দিন, 30 দুগুণে 60,000 টাকা খালি ঘুরলে পাবো। কথা কয় না, ঘুরলে পাবো। আপনি ঠিকই ঘুরবেন। এখন উনি যদি রাত্রে 1টার সময় বলে, 1টার সময় আমার সাথে চলো, 1টার সময় আপনি যাবেন। কথা ঠিক না বেটি? এটা যদি ঠিক হয়, আমরা দুনিয়াটা খুব ভালো বুঝি, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ বলতেছেন, এই বান্দা বান্দি, চাস না কেরে? আমার কাছে চাইলে আমি খুশি হই, আমার কাছে না চাইলে আমি বেজার হই। আর মানুষের কাছে চাইলে আমি আল্লাহ বেজার হই। অথচ আমরা চাই কার কাছে? মানুষের কাছে। আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দেয়। সুবহানাল্লাহটা বলবেন না?
রাতের একটা সময় আছে, রাতের একটা সময় আছে তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। আপনি এই তাহাজ্জুদের সময়টাকে যদি একটু কাজে লাগান, আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করে যদি আপনি রাত্রের এই একটা সময় যদি কাজে লাগান, আচ্ছা বলুন দেখি, নীরবে নিভৃতে আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহর কাছে যখন আপনি চাইবেন বলবেন, আল্লাহ দিবে কি দিবে না? জুড়ে বলা লাগবে, দিবে কি দিবে না? আল্লাহ তো দিবে, বিগয়রে হিসাব, বেহিসাবে আল্লাহ দিবে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। ওই আর কাঁদে, প্রভু ও আল্লাহ, গুনাহ করেছে, এত অতীত পরিমাণ গুনাহ করেছি, গুনার দিকে তাকানোর কোনো শেপ নাই। আর গুনার দিকে যদি তাকাই গো, জাহান্নাম ছাড়া কোনো রাস্তাও দেখি। কিন্তু তোমার নবীর সুন্নাত ধরার কারণে, এই সুন্নাত নামাজ পড়ার কারণে, মুখের মধ্যে দাড়ি রাখার কারণে তুমি যেহেতু সম্মানিত করেছো, এই গভীর রজনীতে তোমার দরবারে কাঁদলাম প্রভু গো, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই। জমিদার যদি যা চাই, বৈধ কোনো জিনিস যদি চাই, আল্লাহ আপনি উনার চাওয়াটারে পূরণ করে দিয়ে। জমিদারা এখনো বলে নাই, এখনো বলে নাই। আমার বাবারা বন্ধুরা রাত্রে কান্নাকাটি করলেন, 7 জন যখন কাঁদলেন, বলুন দেখি রে, আল্লাহর কাছে চোখের পানির দাম আছে না নাই? এক ফোঁটা চোখের পানি যদি আপনি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে যদি ছেড়ে দেন, এই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনে ছেড়ে দিলে জাহান্নামের আগুন নিস্তেজ হয়ে যাবে। কিন্তু যেই জায়গায় চোখের পানি ফেলানোর দরকার আমরা ফালাই না, যেই জায়গায় দরকার না এই জায়গায় খুব বেশি ফালাই। কথা বলেন ঠিক না বেঠিক? একটু পরিবর্তন হওয়ার দরকার। রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহ রসুলের ভালোবাসায় যেই মাত্র ফজরের আজান হয়েছে, ওই মেয়েটার পেটের ব্যথা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিয়েছে। মেয়েটা দৌড়ায় তার বাবার কাছে আসছেন, আব্বা কাকে বাড়িতে জায়গা দিছেন, কাদেরকে বাড়িতে জায়গা দিছেন, আমি জানি না কাদেরকে আপনি বাড়িতে জায়গা দিছেন, কিন্তু যাদেরকে জায়গা দিছেন ওনাদের দুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেছে। আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে, এখন বাবা খুশি না বেজা? আমগো দেশের কিছু মানুষ আছে দেখবেন, আগে বলে এটা হইলে আমি তোমার এটা দিব, কিন্তু হয়ে গেলে পরে এমনি এমনি হয়ে গেছে। কিছু বাটপার আছে না, নি দিতে চায় না। কিন্তু জমিদার ওই রকম না, দৌড় দিছেন। নামাজের পরে গিয়ে দৌড় দিয়ে বললেন, হুজুর আপনারা নিশ্চয়ই আমার পরিবারের জন্য দোয়া করছেন, বাচ্চার জন্য দোয়া করছেন, আমি আপনাদের কাছে বলি নাই অসুবিধার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করছেন, আমার সন্তান ভালো হয়ে গেছে, সেজন্য স্বেচ্ছায় আপনাদেরকে আমি দিতে চাই, আমার এই জমিদারির 4 ভাগের 3 ভাগ চাইলেও দিব, 2 ভাগ চাইলেও দিব, আপনারা বলুন আমি আপনাদেরকে দিব। আসছিল ডাকাতি করতে, কিসের জন্যে? ডাকাতি করতে। এখন ডাকাতি করা লাগছে, এখন সাইদা দিতেছেন। কেমনে দিতেছেন? সাইদা। আপনারা কি করেন রে? হাইদা 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 দিতেছেন। এখন হাইদা দেয়, কিন্তু এখন তারা আর নেয়। সুবহানাল্লাহ। কেন কেন নেয় না? কারণ এরা দেখছে দুনিয়ার দরকার, দোয়া করলে যদি আল্লাহ দোয়া কবুল করে তো এই দুনিয়ার দরকার আছে। আমরা আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিতে পারে, তাহলে জমিদারের জমিদারি নিয়ে কি করবো? আপনি ডাক দিয়ে বলেন, না আপনাদের এই জমিদারি আমাদের দরকার চাই না। কি চান আপনারা? আমাদের এই রাজত্বের যে মানুষগুলো আছে, এই রাজত্বের মানুষ, অসহায় হতদরিদ্র যেই মানুষগুলো আছে, আপনি তাদেরকে দান দেন, তাদেরকে একটু খোঁজ খবর নেন, আপনার জমিদারির হালত আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বহুগুণ বাড়ায় দিবেন। আমাদের দরকার নাই, আমরা যেইভাবে এসেছিলাম সেইভাবেই চলে যাব। একটু চিৎকার মেরে একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নবীর